আমরা যদি এরকম মধুর ঔষধি গুণ হিসাবে আলাদা আলাদা ফুলের যেগুলোকে বলা হয় মনোফ্লোরাল ফ্লোরাল মধু, তো সেই মধু যেমন আমাদের দেশে আজওয়াইন বা জোয়ানের মধু, তারপর হচ্ছে গিয়ে কোরিয়েন্ডার মধু বা ধনের মধু, আমরা যদি জামের মধু, এই মধুগুলোকে যদি আলাদাভাবে সংগ্রহ করতে পারি, সংগ্রহ করার অর্থ হচ্ছে যেখানে এই ধরনের জঙ্গল বা চাষবাস রয়েছে সেখানে মৌবাক্স বসিয়ে সেই মধুকে আলাদাভাবে আমরা সংগ্রহ করে নিয়ে যদি সেটাকে তার টেস্টিং করিয়ে তার যে নিউট্রিশনাল প্রোফাইল সেগুলোকে আমরা লিখে যদি মধুকে বিক্রি করতে পারি, আমরাও কিন্তু বেশ দামে আমাদের মৌমাছি পালকদের কাছে আমরা এই মধুর দাম পৌঁছে দিতে পারি। তবে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমরা ক্রেতা হিসেবে মধুকে কতটা গুরুত্ব দিচ্ছি সেটা জানা দরকার। আমাদের দেশে প্রাচীন শাস্ত্রে কিন্তু পরিষ্কার লেখা আছে মধুর গুণাগুণ সম্বন্ধে, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা যদি এখন ঘরে ঘরে যাই দেখবো প্রত্যেকের বাড়িতেই মধু আছে, কিন্তু মধু আছে পুজোর ঘরে, পুজোর সময় শুধু সেটা কাজে লাগে। আমরা মধুকে কিন্তু প্রতিদিন খাবার হিসেবে গ্রহণ করি না। এই যে এখন গ্রীষ্মকাল আসছে প্রত্যেকের বাড়িতে হয়তো গ্লুকন ডি, গ্লুকন সি এই সমস্ত আমরা সংগ্রহ করে রাখবো। সেখানে আমরা রোদ থেকে বাড়িতে আসার পর সেটাকে গুলে আমরা খাবো। কিন্তু সেখানে গ্লুকোজ কিন্তু রয়েছে আমার মধুতেও। গ্লুকোজের সাথে সাথে সেখানে আমাদের ফ্রুক্টোজও রয়েছে। এটা খুব সহজেই আমাদের শরীর কিন্তু আ আ আমরা অ্যাসিমিলেট করতে পারি। আমরা রক্তের মধ্যে মিশে যায় এবং আমরা সহজেই কিন্তু খুব তাড়াতাড়ি শক্তি আমরা পেতে পারি। তো আমরা যদি সেই গ্লুকোজ সুক্রোজের জায়গায় যদি আমরা মধুকে ব্যবহার করি, তাহলে কিন্তু আমাদের দেশের মধুর যে কনজাম্পশন অনেক বাড়াতে পারি। যেখানে আমরা প্রতি বছর জনপ্রতি আমরা ৮ গ্রাম থেকে ১০ গ্রাম মধু আমরা আমাদের দেশে সংগ্রহ মানে কনজিউম করি। সেখানে একজন ইউরোপিয়ান কান্ট্রিতে বিশেষ করে জার্মানিতে তারা কিন্তু ২ থেকে ৩ কেজি মধু কিন্তু তারা সারা বছর এভারেজে তারা গ্রহণ করে। তো যতদিন না আমরা আমাদের দেশে আমরা আমরা স্বাস্থ্য সচেতন হব এবং মধুকে আমরা আমাদের খাবারের টেবিলে নিয়ে আসতে পারবো, ততদিন কিন্তু আমাদের দেশ এত মধু উৎপাদন করেও কিন্তু মৌমাছি পালকদের কোনো উপকার আমরা করতে পারবো না। তাই মৌমাছি পালকদের বাঁচিয়ে রাখতে বা তাদের উপকার করতে আমরা ক্রেতা হিসেবে আশা আশা করি আমরা আসুন আমরা সবাই একটা প্রতিজ্ঞা নিই যে আমরা প্রতিদিন আমরা মধু সেবন করব। মৌমাছির জাত এবং ফুলের উৎস এবং সেই জায়গার যে ভৌগোলিক অবস্থান, এই সব জিনিস কিন্তু মানে নিয়ন্ত্রণ করছে যে সেই মধুর প্রকৃতি কেমন হবে, তার দাম কেমন হবে এবং অবশ্যই তার চাহিদা, সেই চাহিদাটাও কিন্তু আমাদেরকে তৈরি করতে হবে। আমি ডক্টর প্রবীর কুমার গড়াই, রামকৃষ্ণ আশ্রম কৃষি বিজ্ঞান কেন্দ্র, নীলপুর থেকে।